ঢাকার বাইরে ক্রিকেট আয়োজনের পরিধি বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যে নানা উদ্যোগ নিচ্ছে তারই অংশ হিসেবে এবারের ভেন্যু বগুড়া। ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার সকালে পর্দা উঠছে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি 2025-26-এর। তবে উদ্বোধনের পরপরই ব্যাট বলের লড়াই মাঠে গড়াতে কিছুটা সময় নিতে হয়েছে। আগের দিনের বৃষ্টিতে ভেজা আউটফিল্ড খেলায় বাধা হয়ে দাঁড়ায়। টস শেষে খেলা মাঠে গড়ায় দুপুর 1:45টায়। ফিল্ডিং নেয় চাঁপাইনবাবগঞ্জ, ব্যাটিংয়ে নামে রাজশাহী। রাজশাহী বিভাগের 8 জেলা নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ ও পুলিশ সুপার জেদান আল মুসা। উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। একটা নতুন ভিশন শুরু করেছি, ক্রিকেটটা কিভাবে আরো ঢাকার বাইরে ছড়ানো যায়। বাড়তি টুর্নামেন্ট আমরা করছি ছেলেদের আর একটু বেশি সুযোগ দেওয়ার জন্য। রাজশাহী ডিভিশন দিয়ে শুরু করেছি, ইটস এ পাইলট প্রজেক্ট। সো বেসিক্যালি সব ডিভিশনে আমরা যাব, সব ডিভিশনের ডিস্ট্রিক্টগুলি নিয়ে খেলা হবে। এছাড়াও উপস্থিত ছিলেন আরও 2 সাবেক জাতীয় দলের তারকা জাভেদ উমর বেলিম ও হাসিবুল হোসেন শান্ত। তাদের মতে এমন নিয়মিত আয়োজন চললে এই মাঠ আবারও জাতীয় দল কিংবা বিপিএল ম্যাচ আয়োজনের দাবি জানাতে পারবে পূর্ণভাবে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে রাজশাহী বিভাগের 8 জেলা দল। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ। 50 ওভারের এই ওয়ানডে ফরম্যাটে খেলবে জেলার অনূর্ধ্ব 18 ক্রিকেটাররা। রাজশাহীর শহীদ AHM কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাকি 4 জেলার খেলা। এদিকে বগুড়া স্থানীয় প্রশাসনেরও প্রত্যাশা জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে শহীদ চান্দু স্টেডিয়াম। বগুড়াবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে যারা খেলবে ইয়াং টাইগার্সদের সফলতা কামনা করি। শুধু ছোটখাটো টুর্নামেন্ট নয়, সকলের পদচারণায় এই মাঠেই গড়াবে জাতীয় ও আন্তর্জাতিক সকল টুর্নামেন্ট। জমকালো আয়োজনে হবে বিপিএল এরও, এমনই প্রত্যাশা সকলের। আলী আক্কাস, আকাশ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।